কিরে, ও এখনো আইতেছে না কেন? দেখিস আজকে ওদেরই করে আইব। ও যে ঢিলা, 5 মিনিটের কথা বলে লাগে 1.5 ঘন্টা। দেখ আজকে কতক্ষণ দাঁড়ায় থাকতে হয়, ভাল লাগে না এই রোদের মধ্যে। কিরে, কখন আসছিস? অনেকক্ষণ, তোর জন্যই দাঁড়ায় আসছি। দাঁড়ায় থাকলে হবে নাকি? তুই রিক্সা দেখছিস? আরে পাচ্ছি না তো। আচ্ছা চল সামনের দিকে যাই দেখি। চল চল সামনে যেয়ে দেখি, চল চল চল। আপনি কানা, রাস্তাঘাটে সাইকেল চালাতে পারেন না আপনি? সরি আমি আসলে অনেক কন্ট্রোল করার চেষ্টা করেছিলাম, বাট সাইকেলটা এতই পুরাতন আমি ব্রেক করার সময় পাই নাই। তাছাড়া কখন কি হয়ে গেছে আমি আমি আম সরি। আপনি আমার ভাঙা সাইকেল নিয়ে রাস্তায় বেরিয়েছেন কেন? আর আপনাকে তো আমি আগে কখনো দেখি নাই। আপনি নতুন নাকি? কার বাড়িতে আসছেন আপনি? জি আমি এই গ্রামে নতুন, আমি আমার ফুপুর বাড়িতে বেড়াতে আসছি। আমি ঢাকাতে থাকি। ও, আপনি তাহলে ঢাকার মানুষ? কিন্তু ঢাকার মানুষটা এত বলদ না। আপনি জানেন না, আপনি ব্রেক ফেলালা সাইকেল নিয়ে যদি এমনি বাইরে বেরোন, যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট হইতে পারে। সরি আসলে আমি নেক্সট টাইম হবে না, সরি। আচ্ছা ঠিক আছে, আপনি যদি এই গ্রামে নতুন, তাহলে সেই হিসাবে আপনি আমাকে মেহমান হন। তাই আপনার ভুল আমি ক্ষমা করে দিলাম। আর চল না, দেরি হয়ে যাচ্ছে তো, চল। কিরে, সকাল সকাল সাইকেল নিয়ে কই গেছিলি? খালা, গ্রামটা একটু ঘুরে দেখতে গেছিলাম। তাই বলে সকাল সকাল তুই সাইকেল নিয়ে বেরিয়ে যাবি? আমি রান্না বান্না করে খুঁজতেছি, পোলাটা গেল কই? রাশের জিগাই না খায় পোলাটা কই বাইরিলো? এই যে এখন খাবো, এতদিন পরে সাইকেল চালাচ্ছি, খুব ক্ষুধা লাগছে। কি রান্না করছো? আরে সারা গ্রাম সাইকেল চালাই আইছো, হাত মুখ ধুয়ে আয় তারপরে খাবি। ও ভালো কথা, রাশেদ কই? ও হাত মুখ ধুয়ে শুয়ে পড়ছে। আমি জিগাইলাম খাবি না, কয় না, তরে ছাড়াও খাইবো না। আচ্ছা ঠিক আছে, আমি ফ্রেশ হইতেছি, যাও তুমি। কর্তা বাবু, রক্ষা করুন কর্তা বাবু। আমি গরিব মানুষ, ওই একখানা মাত্র আমার ক্ষেতের জমি, ওটা চাষবাস করে আমার সংসার চলে। ওই যে কবজি কাটা বাবু, ও আমার জমিখানা দখল করতে চায় বাবু। ওখানে বলে কিসের কারখানা করবে। বাবু আপনি হচ্ছেন গ্রামের চেয়ারম্যান, তাছাড়া গণ্যমান্য ব্যক্তি, আপনি পলি করে হয়ে যাবে। ঠিক আছে, তোমরা আমার এলাকার মানুষ, আমারে ভোট দিয়ে জয়যুক্ত করছো। তোমাকে সুখে দুঃখে পাশে না থাকলে কার পাশে থাকো? আসি তোমার পাশে। তা কত দিছ? বাবু 1 লাখ টাকা আছে, অনেক কষ্ট করে জোগাড় করেছি। মাত্র 1 লাখ টাকা? এই টাকায় তো কিছুই হইব না। যেই পোলাপাইন দিয়া কবজি কাটা বাবুরে বুঝাইতে পাঠাবো, তাগই তো এই টাকা দিতে হইব। না 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 না, তোমার আরো কিছু টাকা দিতে হইব, আরো 1 লাখ। আরো 1 লাখের কথা করছেন বাবু? এই টাকা জোগাড় করতে আমি হিমশিম খেয়ে গেছি। বাকি টাকা জোগাড় করতে গেলে আমার ভিটে বাড়ি সব বিক্রি করতে হবে বাবু। দেখো, এছাড়া তো আমি কোনো পথ দেখতাছি না। তোমার ওই টাকাটা দেওয়া লাগবে, যত দ্রুত সম্ভব তুমি ওই টাকার ব্যবস্থা করো। তা না হইলে ওই কবজি কাটা বাবু তোমার জমির উপর কিন্তু কাজ করা শুরু করে দেবে। এখন তাড়াতাড়ি যাও, টাকার ব্যবস্থা করো, বাকি টাকা দাও, দেখবা তোমার কাজ হয়ে যাবে। হে ভগবান,
ভগবান তুমি রক্ষা করো, ভগবান ভগবান তুমি রক্ষা করো, ভগবান। ফুফু এটা কি করলা? মাছের মাথাটা তুমি আমার দিছো কি লাগা? রাশেদ রে দিতা? আরে বাসায় মাছ রান্না হইলে তো রাশেদ মাছের মাথাই খায়। তুই কতদিন পরে আইছো, তরে রাইখা আমি মাছের মাথা ওরে দিমু? হ্যাঁ, তুই আমার পোলা না? একটা মাছ তো এর লেগে মাছের মাথাটা তরে দিলাম, দুইটা মাথা হইলে দুইজন রে দিতাম। আরে ভাই তুই খাতো, আমি তো মাছের মাথা সব সময় খাই। তুই এতদিন পরে আমাকে গ্রামে বেড়াইতে আসছো শহর থেকে, আমি তোর যদি ঠিক মতো আদর আপ্যায়ন না করি তাহলে শহরে গিয়ে তুই বদনাম করবি। আরে বেটা, আমি কি ওই ধরনের মানুষ? হ্যাঁ, তোমার নিয়ে এই ধরনের চিন্তা করো কি লেগা? ফুফুর বাড়িতে আসছি এতদিন পরে বেড়াতে, ফুফুর হাতে যেটা রান্না করবে সেটাতেই আমি খুশি। কত বছর পরে তুই আইছস, আমগো কথা যে তোর মনে আছে তাতেই তো আমরা অনেক খুশি। কত খবর পাঠাইছি, একবার গ্রামে আইসা ঘুরা যা। তুই তো আমগো কথা মনেও করস নাই। ফুফু, আব্বা আম্মা মারা যাওয়ার পরে এই গ্রামের প্রতি আমার একটা রাগ জন্মাইছে। কত যে মন চাইতো এই গ্রামে আসার জন্য, কিন্তু আসতাম না। ওই যে আসলে যে আব্বা আম্মার কথা মনে পড়বো, সবকিছু মনে পড়ে যাব। বাদ দে এগুলা, এখন খায়া ওঠ। মনে রাখবি আল্লাহ একজন উপরে আছে, যে কারণে তোর মনটা খারাপ আল্লাহ একদিন সব কিছু ঠিক করে দিব, দেখিস। সবকিছু কি আর ঠিক হইব ফুফু? যতই আমার ধন সম্পদ থাকুক, যার বাপ মা নাই, যে এতিম, তার কি কোনোদিন দুঃখ কষ্ট শেষ হয়? শেষ হয় না। তোরে কে কইছে তুই এতিম? আমরা তোর কেউ না, কেউ না আমরা। বাবু, তুমি এইখানে একা একা গোসল করতে আসছো কেন? যদি তোমার কিছু হয়ে যেত? তোমার বাড়ি কোথায়? এখানে যেতে পারবা বাড়িতে? যাও। আমি এতক্ষণ দূর থেকে দাঁড়িয়ে সবকিছুই দেখলাম। আপনি বাচ্চাটারে বাঁচানোর জন্য যেমন করে পানিতে ঝাঁপ দিলেন, এতে মনে হলো আপনি খুব ভালো একটা মানুষ। কালকে তো আপনারা দেখে ভাবছিলাম আপনি একটা বজ্জাত মানুষ, কিন্তু আজকে আপনারা দেখে মনে হইতেছে আপনার মধ্যে সুন্দর একটা মনও আছে। কি বলছেন এটা? একটা বাচ্চা পানিতে পড়ে মরে যাচ্ছে, আমি যদি একটা প্রাণ বাঁচানোর জন্য এইটুকু না করি, তাহলে আল্লাহর কাছে আমি কি জবাব দেবো যে মানুষ হিসেবে? বাহ, আপনি তো খুব সুন্দর করে কথা কন। আপনার কথা শুনলে যে কেউ প্রেমে পড়ে যাইব। এই কারণেই বোধহয় আমি এখন পর্যন্ত সিঙ্গেল। সিঙ্গেল? আর আপনি? আপনার মতো এত সুন্দর আর হ্যান্ডসাম পোলার এখন পর্যন্ত একটা গার্লফ্রেন্ড জুটে নাই? পৃথিবীর সব ছেলেদের যে গার্লফ্রেন্ড থাকবে সেটা তো কোথাও লেখা নেই। বুঝছি, আপনার লগে আমি কথা কয়ে পারবো না। আচ্ছা, আমরা কি ভালো বন্ধু হতে পারি? অবশ্যই, কেন না? আপনার সাথে বন্ধুত্ব হতে পারে, নিজেকে খুব ধন্য মনে হচ্ছে। আমি তাইলে আজকে আসি, আবার পরের একদিন কথা বলে। হ্যাঁ জি অবশ্যই, প্লিজ। আমার হাত। ও সরি। জি।